আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মুসুরির ডাল দিয়ে সজনে ডাঁটার এই রেসিপিটি দেখার জন্য। এই রেসিপিটি ফলো করে আপনারা যদি ডাল রান্না করেন তাহলে ডাল থেকে সজনে ডাঁটার কাঁচা গন্ধটা আসবে না, খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়। রেসিপিটি ভালো লাগলে অনুরোধ করবো একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার ছাদ বাগানে ছোট্ট একটা চারা গাছে একটা মাত্র সাজনা হয়েছে। মাশাআল্লাহ, সাজনাটা কিন্তু অনেক বড় আর মোটা হয়েছে। এটা কিন্তু বাতি হয়ে যায়নি। আমাদের গাছের সাজনাগুলো এরকম মোটা হয় আর ভেতরটা খেতে একদম মাখনের মতো লাগে। আমি গাছ থেকে সাজনাটা ছিঁড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সাজনাটা কতটা মোটা সোটা সুন্দর হয়েছে। ডাল রান্না করার জন্য এখানে আমি সাজনা নিয়েছি অনেকগুলো। এটা আমি ছাদ বাগান থেকে পেরে এনেছি আর বাকিগুলো আমার বাড়ির গাছ থেকে পেরেছি। বড় গাছেরই চারা হচ্ছে ছাদ বাগানে লাগিয়েছিলাম। এই সাজনাগুলো কিন্তু অনেক মোটা হয় আর খেতে অনেক ভালো লাগে। এবার আমি সাজনাগুলোকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে সাজনাটা কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন সাজনা কিন্তু মোটা, কিন্তু বাতি হয়নি, ভেতরের বিচিগুলো একদমই কচি আছে। সাজনা পরিষ্কার করা খুবই সোজা। উপরের এই খোসাটা ছাড়িয়ে নিলেই কিন্তু এভাবে সুন্দরভাবে পরিষ্কার করা যায়। আমি এভাবে সাইজ করে প্রত্যেকটা সাজনার খোসাটা ছাড়িয়ে নেব। আজ আমি মুসুরির ডাল দিয়ে সাজনাটা রান্না করব। এই জন্য এখানে আমি দেশি মুসুরির ডালটা নিয়েছি। এখানে আমি 1 কাপ মুসুরির ডাল নিয়েছি। এবার ডালটাকে আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এতে করে ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আরেকটা কথা বলছি, ডাল অনেক সময় দেখা গেছে রান্নার সময় ডালটা কালো হয়ে যায়, তাই ধোয়ার সময় ডালটাকে ভালোভাবে ধুতে হবে যাতে করে ডালের ভেতরে এরকম ঘোলা পানিটা না থাকে। যতক্ষণ পর্যন্ত পানিটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালটাকে ধুয়ে নিতে হবে। মুসুর ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। সবগুলো সাজনা আমি বেছে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খোসাটা কতটুকু পাতলা। আর সাজনার উপরে এরকম একটু খোসা থাকতে পারে, এটা সমস্যার কিছু নেই, এটা খাওয়া যায়। মুসুরির ডালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি। ডালটা বলক চলে আসছে। এবার ডালের উপর থেকে এই সাদা ফেনাগুলোকে আমি ফেলে দিচ্ছি। ডালের উপর থেকে ফেনাগুলো ফেলে দিয়েছি। এবার এর ভেতরে আমি একটা একটা করে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা মরিচ। আপনারা ডালের মধ্যে কতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। 20 মিনিট জাল করার পরে আমার মসুর ডালটা কিন্তু এরকম ঘন হয়েছে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মুসুর ডালটা যত ভালো জাল করা হবে খেতে কিন্তু ততই মজা লাগে। এবার আমি ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটে নিব। ডালটাকে ঘুটে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিব সাজনা। আমার দর্শকদেরকে আমি আরেকটা কথা বলছি, সাজনা কেটে ধুয়ে পানিতে রেখে দিবেন না, তাহলে কিন্তু সাজনাগুলো ফেটে যাবে। যখন সাজনাগুলো ডালে দিবেন ঠিক তখনই সাজনাগুলো ধুয়ে তারপর ডালে দিয়ে দিবেন। আগে থেকে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই, সাজনাগুলো ফেটে যাবে। আর সাজনাগুলো কিন্তু অবশ্যই ডালটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে ঘুটে তারপর দিতে হবে। আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি টমেটো। এখানে আমি মাঝারি সাইজে 4-5টা টমেটো কেটে দিয়েছি। টক আপনারা কতটুকু খাবেন সেই অনুযায়ী টমেটোটা দিয়ে দিবেন। মুসুর ডালের সাথে বেশি করে টমেটো দিয়ে এই সাজনা ডালটা রান্না করলে টক টক সাজনাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। সজনে ডাঁটা দেওয়ার পরে ডালে যখন বলক চলে আসবে এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মাঝারি করে দিতে হবে। এবার 5 থেকে 10 মিনিট সজনে ডাঁটাটাকে রান্না করে নিতে হবে যাতে করে সজনেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অনেকেই বলেন যে সজনে ডাঁটা রান্না করার পর সজনের একটা কাঁচা গন্ধ আসে। এটার কারণ হচ্ছে সজনে ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়নি, মানে সজনে ডাঁটাগুলো ভালোভাবে জাল করা হয়নি। ভালোভাবে জাল করা না হলে কিন্তু সজনে ডাঁটা থেকে কাঁচা একটা গন্ধ আসে। আনুমানিক 10 থেকে 12 মিনিট জাল করার পরে আমার সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা কিভাবে বুঝবেন সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে? দেখতেই পাচ্ছেন সজনে ডাঁটার কালার কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। আর এই সজনে ডাঁটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 10-12 মিনিটই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ রসুনটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা আর দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ। এবার পেঁয়াজ রসুনটাকে বাদামি করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। মুসুরির ডাল দিয়ে সজনে ডাঁটার রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি অল্প মশলায়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।